আসসালামু আলাইকুম। আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি, কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা হবে রেস্টুরেন্ট মতো, ভিতরটা সফট আর উপরটা ক্রিস্পি। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 3টা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের হলে ভালো হয়। এখন আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নিচ্ছি। আমার সবগুলো আলুয়ে সেমভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা সেম শেপে আলুগুলোকে কেটে নেবেন। আলুগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন আলু থেকে সম্পূর্ণ স্টার্চটা বের হয়ে যায়। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। এখন চুলা মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলোকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলু নিয়ে নিব। সবগুলো আলু নিয়ে নেওয়ার পর এখন একটা কিচেন টিস্যুর সাহায্যে আমি আলু থেকে এক্সট্রা পানিগুলো মুছে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পরিষ্কার কাপড় দিয়েও করে নিতে পারেন। হয়ে যাওয়ার পর এগুলোকে এখন আমি ডুবো তেলে ভেজে নিব। আলুগুলোকে ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একবারে ভাজতে যাবেন না, অল্প অল্প করে 2বারে আলুগুলোকে ভেজে নেবেন। আমি আলুগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিচ্ছি। আর এই আলুগুলোকে আমি ডাবল ফ্রাই করে নিব। ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্টভাবে ভাজার জন্য অবশ্যই আলুগুলোকে ডাবল ফ্রাই করতে হবে। আমার আলুগুলো একবার ফ্রাই করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে সেমভাবে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। এরপর এগুলোকে আমি আবার ডাবল ফ্রাই করে নিব। তো আমার সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডাবল ফ্রাই করে নিব। ডাবল ফ্রাই করার আগে আমি এগুলোর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে হালকাভাবে গুঁড়াটাকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আর ডাবল ফ্রাই করার জন্য আলুগুলোকে প্যানে দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউয়াসলি এগুলোকে নেড়ে চেড়ে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। আর এগুলোকে অবশ্যই কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিতে হবে, না হলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা সাইড ক্রিস্পি হবে আর একটা সাইড হবে না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো সম্পূর্ণ রেডি। এগুলোকে আমি গরম গরম কেচাপের সাথে পরিবেশন করেছি। আমার বিশ্বাস আমার সেম রেসিপিতে আপনারা যদি ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নেন তাহলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও হবে একদম পারফেক্ট। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।